আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে 2026 সালের শবে মেরাজ খুব নিকটেই চলে এসেছে। আর মাত্র 7 দিন বাকি শবে মেরাজের। 2026 সালের জানুয়ারি মাসের কয় তারিখে শবে মেরাজ হতে চলেছে, আর এই শবে মেরাজের আপনারা কিভাবে আমল করবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা রাখবেন কয়টি, কিভাবে নিয়ত কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিক নিয়মগুলো বলে দিব ইনশাআল্লাহ। তাই তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখতে পারেন, তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে 2026 সালে জানুয়ারির কয় তারিখে শবে মেরাজ? জানুয়ারির 16 তারিখে। জানুয়ারির 16 তারিখ আজ হলো শনিবার, জানুয়ারির 10 তারিখ। এই জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবারেই হলো শবে মেরাজের রাত। শবে মেরাজের রাত শুক্রবারে, জানুয়ারির 16 তারিখ শুক্রবারেই শবে মেরাজের রাত। আর এটা রজব মাস চলতেছে, রজব মাসের আজ হলো 20 তারিখ, 26 তারিখেই হলো শবে মেরাজের রাত। অনেকে আরবি মাস বুঝেন না, তাই তো আপনাদেরকে ইংরেজি মাসের কয় তারিখে শবে মেরাজ হয় বলে দিলাম। তো 2026 সালে আমি আরেকবার বলে দিচ্ছি, 2026 সাল এখন বর্তমানে শুরু হয়েছে। এটা জানুয়ারি মাসের আজ 10 তারিখ শনিবার চলতেছে, আর 7 দিন বাকি শবে মেরাজের। 7 দিন পরেই, 7 দিনের দিন অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবারের রাত্রেই, দিবাগত রাত্রেই হলো শবে মেরাজের রাত। এই রাত্রে আপনারা কিভাবে আমল করবেন, কোন কোন নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, নামাজের নিয়ত কিভাবে হবে, কয় রাকাত নামাজ পড়বেন এবং রোজা কয়টি রাখবেন, কিভাবে রাখবেন, 2টি রাখবেন নাকি 1টি রাখবেন, এবং রোজার নিয়ত কিভাবে করবেন, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যদি এই আমল না করেন তাহলে কি আপনাদের কোনো ক্ষতি হবে, নাকি আপনারা যদি আমলটি করেন তাহলে কি পরিমাণ লাভ হবে, এই রাত্রের ফজিলত আপনাদেরকে বলে দেওয়া হবে A to Z। এই জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হয়ে যাবেন। আমার প্রিয় মা এবং বোনেরা, এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে সূরা বনি ইসরাইল, এই সূরার মধ্যে প্রথম আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং সেখান থেকে 7 আসমান 7 জমিন ভ্রমণ করিয়েছি এবং জান্নাত জাহান্নাম সৈর করিয়েছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছি, এবং আমার বান্দাকে আমার সাথে কথোপকথন করিয়েছি, আমার সাথে কথা হয়েছে এই রাতেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। আল্লাহু আকবার। যেই রাত্রিতে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, যেই রাত্রিতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন এবং 7 আসমান 7 জমিন সকল বিষয় দেখেছেন, জেনেছেন, স্বচক্ষে দেখেছেন, তাহলে এই রাতটা কতটা ফজিলতপূর্ণ হতে পারে, কতটা বরকতময় পূর্ণ হতে পারে, আপনারা চিন্তা করেও আপনারা কল্পনাও করতে পারবেন না।
যে এই রাত্রের ফজিলতটা কতটা। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, এই রাত্রে আপনারা কিভাবে আমল করবেন, এই রাত্রে আপনারা কিভাবে নামাজ পড়বেন, এই নিয়মটা এখন আমি আপনাদেরকে বলে দিব। এই রাত্রে যদি আপনারা নামাজ পড়েন অনেক সওয়াব পাবেন, যদি নামাজ নাও পড়েন কোনো ক্ষতি নেই, কোনো গুনাহ হবে না। এই রাত্রের উপলক্ষে আপনাকে নামাজ পড়তে হবে, এই রাত্রে উপলক্ষ করেই আপনাকে রোজা রাখতে হবে, এরকম কোন সুন্নত কোন কিতাবের মধ্যে আসে নাই। তবে হাদিসের মধ্যে এসেছে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে। সেই প্রেক্ষিতে আমরা এই বরকতময় রাতে নফল ইবাদত গুলো বেশি পরিমাণে করতে পারি এবং একটি রোজাও রাখতে পারি। শবে মেরাজের একটি নফল রোজা রাখতে পারি। আপনারা জানুয়ারির 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রে সেহরি খাবেন, সেহরি খেয়ে আপনারা পরের দিন একটি রোজা রাখতে পারেন। তবে যদি রোজা নাও রাখেন কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। যদি রোজা রাখেন সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। কিন্তু যদি রোজা না রাখেন কোনোভাবেই গুনাহ হবে না। যদি আপনারা এরকম ধারণা করেন গুনাহ যদি হয়ে যায়, এইভাবে যদি আপনারা রোজা রাখেন গুনাহ হওয়ার ভয়ে, তাহলে কিন্তু হবে না। এটা হলো নফল ইবাদত, নফল ইবাদত করলে সওয়াব হয়, নফল ইবাদত না করলে গুনাহ হয় না। তাই তো আপনারা এই রাত্রে যদি ইবাদত করতে চান, বন্দেগী করতে চান, আপনারা অনেক নেকি উপার্জন করতে পারবেন এবং নিজেদের যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো ক্ষমা করাতে পারবেন। আমাদের জীবনে চলার পথে হাজারো গুনাহ হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় মুখ দিয়ে কত মিথ্যা কথা বলে ফেলি, মুখের গুনাহ হয়ে যায়, চোখ দিয়ে কত গুনাহ করে ফেলি, চোখের গুনাহ হয়ে যায়, হাত দিয়ে কত গুনাহ করি, মনের কল্পনা করে জল্পনা করে কত গুনাহ করে ফেলি। এই সকল গুনাহগুলোকে ক্ষমা করাতে যদি চান, তাহলে আজকের এই রাতটাই একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতের মধ্যে বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারলে, ক্ষমা চাইতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা গুনাহ করে নিজেদের উপর, নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে আমরা যদি গুনাহ করে ফেলি, গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি রয়েছেন, প্রস্তুত রয়েছেন। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি, অবশ্যই আমাদের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাই তো আজকের এই রাত, গুরুত্বপূর্ণ রাত্রে, শবে মেরাজের রাত্রে আমরা নফল ইবাদত করে তওবা করে নিজেদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা কিভাবে নফল ইবাদত করবেন, নামাজ কিভাবে পড়বেন, কিভাবে জিকির আজকার করবেন, কোন জিকির আজকার বেশি বেশি করবেন, আমি এখনই বলে দিচ্ছি। 2 রাকাত করে নামাজ পড়বেন, 2 রাকাত করে, 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আবারো 2 রাকাত, আবারো 2 রাকাত, আবারো 2 রাকাত, এভাবে আপনি যত রাকাত পড়তে মনে চায় আপনি পড়তে পারেন। নিয়ত হবে আমি 2 রাকাত নফল নামাজ এই শবে মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে হাত বেঁধে 2 রাকাত নামাজ পড়বেন। এইভাবে প্রত্যেক রাকাতের নিয়ত করে করে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন। এভাবে আপনি যত রাকাত নামাজ পড়তে চান নামাজ পড়বেন। এরপরে জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতবার পড়তে মনে চায় পড়বেন।
এরপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যতবার পড়তে মনে চায় পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যতবার পড়তে মনে চায় পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যতবার পড়তে মনে চায় পড়বেন। এইভাবে এই জিকিরগুলো বেশি বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়তে মনে চায় পড়বেন। এই জিকিরগুলো খুবই পাওয়ারফুল, শক্তিশালী জিকির, খুবই ফজিলতপূর্ণ জিকির। এই জন্য এই রাত্রে এই জিকিরগুলো করতে পারেন। আমার প্রিয় মা এবং বোনেরা, তাহলে নামাজের নিয়ত কিভাবে করবেন, কয় রাকাত নামাজ পড়বেন বলে দিয়েছি। নামাজের নিয়তটা আরেকবার বলে দিচ্ছি। নামাজের নিয়তটা এইভাবে হবে, আমি 2 রাকাত নফল নামাজ শবে মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন, ইনশাআল্লাহ নিয়তটা সহি শুদ্ধ হবে। এইভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। ইবাদত করে এই শবে মেরাজের রাতে শুক্রবারের দিন আপনারা কি করবেন, এই রাত্রের মধ্যেই সেহরি খেয়ে ফেলবেন। সেহরি খাবেন। সেহরি খাওয়ার পরে নিয়ত করবেন, আমি আগামীকাল একটি নফল রোজা রাখার নিয়ত করতেছি। আমি আগামীকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি রোজা রাখলাম। এভাবে আপনি করতে পারেন, নিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ নিয়ত হয়ে যাবে। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে শবে মেরাজের রাতে কিভাবে আমল করবেন, কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন এবং কিভাবে নামাজের নিয়ত করবেন, কয় রাকাত নামাজ পড়বেন এবং শবে মেরাজ সামনে কত তারিখে, জানুয়ারির কত তারিখে শবে মেরাজ হতে চলেছে এবং রজব মাসের কত তারিখে শবে মেরাজ হয়, A to Z বিষয় আপনাদেরকে বলে দিয়েছি ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যান্য মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।